বলো কি হয়েছে? না না, বলো কি হয়েছে? তুমি ডাকলে কেন এরকম? তোমাকে তো আমি বললাম, ফোনে কথা হলো তো, যে আজকে আমি আমি আর তোমার সাথে দেখাই করতে চাই না, কোনো কথা নেই আমার তোমার সাথে আর। বলো কি হয়েছে? আমি দৌড়াতে দৌড়াতে এলাম। না না, বসবো না, আমার বসার দরকার নেই তো। তুমি বসো, তুমি চা খাও, তুমি বসো, তুমি কাটলেট খাও। তোমার জীবনটা এখন খুব সুন্দর সুখের চলছে, তুমি খাও, খাও দাও, বসো। আমি এখানে বসতে আসিনি। আরে বলছি তো। বলো। কি বলবে মানে? তোমাকে তো বললাম যে আমার তোমার সাথে আর কোনো কথা নেই, তুমি কেন ডাকলে? কেন আমাকে বারবার ফোন করে বিরক্ত করছো? কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছ। আর তুমি কোন সাহসে আজকে বললে যে আমি যদি দেখা না করি তাহলে তুমি বাড়ি চলে আসবে? জানো না তুমি যে আজকে বাড়িতে বাবা থাকবে? কেন যাও না, আজকে রবিবার আছে, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, যাও, কথা বলবে, যাও। গার্লফ্রেন্ড আমি মানে? আমি কোথা থেকে তোমার গার্লফ্রেন্ড হলাম? কেন? তোমার সুদীপা ডার্লিং সে কি আজকে ব্যস্ত? তার অন্য কোনো ডেট আছে? না না, আমাকে শুধু শুধু এসব বাজে জিনিসের মধ্যে জড়িও না দেখি। তোমার তোমার জীবন, তুমি তোমার মতো থাকো। আমাকে আমি জাস্ট এক্সকিউজ মি ফ্রম অল দিস থিং। আমার সাথে তোমার সম্পর্কটা অন্যরকম। আমি জানতাম যে তুমি আমায় বোঝো। আমি যদি জানতাম যে তুমি আর চারটে ছেলের মতন হবে, আমার তোমার সাথে কোনো সম্পর্ক রাখার কথাই নয়। আমি বুঝে গেছি আজকে, আজকের পর আর তোমাকে কেউ কোনোদিন বিরক্ত করবে না। তুমি তোমার মতো থাকো, অফিস করো, অফিস কলিগদের সাথে সিনেমা দেখো, রেস্টুরেন্টে যাও, পাবে যাও। আমি মোটেও সন্দেহবাতিক মানুষ নই। অর্ণব, আমি মোটেও সন্দেহবাতিক মানুষ নই। আর আমি সেটাকে সম্মানও করি না। কেন? তুমি তো আগের মাসেই তো আহ, শিউলির সাথে গেলে, খেতে গেলে, সিনেমা দেখতে গেলে, আমি কিছু বলেছিলাম? আমি যদি সন্দেহবাতিক মানুষ হতাম তাহলে তখনও আমি ঝামেলা করতাম। আজকে তো আমি ঝামেলাও করছি না। আমি জানি যে এই মেয়ের সাথে সময় অনেক কিছু চলছে, অনেক কিছু ব্যাপার। আমি তোমার এসএমএসও দেখেছি। এসএমএসে কি আছে মানে? কি এমন আছে এসএমএসে? নিজেই যদি বোঝার মতো বুদ্ধি না থাকে তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে, হতে পারে তোমার দিক দিয়ে কিছু নেই, কিন্তু তার দিক দিয়ে তো আছে। কেন আমার মুখ খোলাচ্ছ? কেন জিনিসটাকে নোংরা করার চেষ্টা করছো? আমার দরকার নেই। তুমি যাও, তুমি যাও, তার সাথে গিয়ে কথা বলো, তুমি তার সাথে যা ইচ্ছা করো। আমাকে, আমি আগের মাসে আহ, রাহুলের সাথে একটু রেস্টুরেন্টে খেতে গেলাম, আর তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে? রাহুল যেখানে আমার ছোটবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু। আমার কিচ্ছু বলার নেই অর্ণব, তোমায় আমার কিচ্ছু বলার নেই। তুমি আমাকে, আমার দরকার নেই তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখার। আজ থেকে তুমি মুক্ত। আজ থেকে ভেবে নিও, তুমি তোমার জীবনে রেখা বলে কেউ ছিলই না, আসেও নি। তুমি যেমন জীবন কাটাচ্ছিলে কাটো। আমি তোমার আর কোনো রকমভাবে বিরক্তও করবো না। তোমার ফোন নাম্বারে তোমায় দেখিয়ে ব্লক করে দিচ্ছি। তোমার ফোন নাম্বার ডিলিট করে দিচ্ছি। ব্লকও না, ডিলিট করে দেবো। রাগ করছি কোথায়? আমি তো রাগ করছি না, আমি তো ঠান্ডা মাথায় কথাটা বলছি। তুমি যদি ঠান্ডা মাথায় একটা মেয়ের সাথে সিনেমা দেখতে পারো যেখানে তোমায় লাইক করে করে, যে তোমাকে প্রপোজালও দিয়েছে, হতে পারে তুমি অ্যাকসেপ্ট করোনি, কিন্তু তার সাথে তুমি সিনেমা দেখতে চলে গেলে।
আমার সাথে এইসব গেম খেলতে এসো না অর্ণব, আমার সাথে টু টাইমিংয়ের গেম খেলতে এসো না। তোমার দরকার কি আছে? আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে সম্পর্ক করেছো, তোমার আমার সাথে কেটে গেছে, কেটে গেছে, মোহ মায়া দিল ভর গিয়া বলে না, তোমার হয়ে গেছে। যাও তুমি, এখন তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করবে, যাও। না না, দেখো, টাচ করবে না আমাকে একদম। ভাবছোটা কি তুমি আমার? তুমি আমাকে বলবে, আমি আমি সেটা খেয়ে নেবো, তুমি যা ইচ্ছা একটা বলে দেবে, আমি সেটা খেয়ে নেবো। অত সোজা পাওনি আমায়। ওটা অন্য কারোর সাথে গিয়ে করো। না, আমার দরকার নেই তো, আমি এই জিনিসটাতে বিশ্বাসই করি না। তুমি কি ভাবছো এখানে একজন থাকবে, অফিসে একজন থাকবে, পাড়ায় একজন থাকবে, এইভাবে তুমি চালাবে আমার সাথে? না, আমি তো তোমাকে কোনোদিন অসম্মান করে কথা বলিনি অর্ণব। বলেছি কি জীবনে কোনোদিন বলেছি? আমাদের তো 6 বছরের সম্পর্ক, 6 বছরের সম্পর্কে একবারও বলেছি? তাহলে আজকে কেন বললে? একবার ভেবে দেখো তো। আমি তো তোমার সাথে কোনোদিন কোনোভাবে অসম্মান করে তোমায় কিছু বলিনি, আজকে কেন আমি বললাম? কেন পয়েন্ট করলাম? যখন সুদীপা তোমাকে প্রপোজাল দিয়েছিলে, তুমি বললে যে তোমাকে লেকে নিয়ে গিয়ে প্রপোজাল দিয়েছে, তুমি অ্যাকসেপ্ট করনি, তখনও তো আমি কিছু বলিনি। আমি তো তখনও রিয়্যাক্ট করতে পারতাম। কিন্তু আমি সম্মান করি তোমার জীবন, তোমার ডিসিশন, সব কিছু সম্মান করি, আর আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, ভরসা করি। আমি বিশ্বাস করেছিলাম, নিজের থেকেও বেশি ভরসা করেছিলাম তোমার ওপর। তাহলে এই যে এত এত যে ফেসবুকে লাইকিং, লাভ, লাভ সাইন, এগুলো কি? না, লাইক ঠিক আছে, লাইক তো হতেই পারে, লাইক তো দেবেই, বন্ধু বান্ধবরা লাইক দেবে না? কিন্তু লাভ? ও জানে না তুমি কমিটেড? ও জানে তুমি কমিটেড? তুমি ওকে বলেছো যে তুমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করোনি? কিসের জন্য তাহলে সিনেমা দেখতে গেল তোমার সাথে? বয়ফ্রেন্ডের কমতি পড়েছে পৃথিবীতে? আমার বয়ফ্রেন্ডের সাথেই তো ওকে যেতে হবে সিনেমা দেখতে, আর আমাকে সেটা বুঝতে হবে। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। রিয়েলি অর্ণব, রিয়েলি? এত কথা বলার দরকারই নেই, জানো তো। আমার এত কথা বলার দরকার নেই। তুমি চাও, তুমি তোমার মতন জীবন কাটাও, আমাকে ছেড়ে দাও, জাস্ট সিম্পলি ছেড়ে দাও এইসব ব্যাপার থেকে। আমাকে আর ফোন করবে না, বিরক্ত করবে না। আমিও তোমাকে বলে দিচ্ছি যে আর আমি তোমাকে কোনোদিনই ফোন করবো না, বিরক্ত করবো না। তুমি তোমার মতো যাও, আমি আমার মতো চাই। হ্যাঁ, আর এমনিতেও তো তুমি বলেছো তো আমার রাহুলের সাথে সম্পর্ক আছে, তাই আমি ওর সাথে রেস্টুরেন্টে খেতে গেছি, ধরে নাও। আছে আছে, আই ডোন্ট কেয়ার তুমি কি ভাবছো না কি ভাবছো আফটার অল দিস থিং। না গো, আমি ওই বসে বসে কাঁদবো দেবদাসী হয়ে, বাড়িতে বসে আমি দেবদাসের মতো কাঁদবো, সেরকম ভেবো না আমায়। যে মানুষটা আমার দাম দেবে না, তার দাম আমি দিতে পারবো না। আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আমি তোমায় বলেছিলাম আমি তোমায় ভালোবাসি। আমি বলেছিলাম তোমায় আমি খুব ভালোবাসি। শুধু বলেছিলাম অর্ণব, তোমার জন্য আমি কিছু করিনি। যে মানুষটা আমার ফিলিংস, আমার ইমোশনের দাম দিতে পারে না, তাকে আমি আমার ইমোশন আর ফিলিংসের কথা বলতেও চাই না। না না, ভেবো না, ভেবো না। তুমি তোমার মতন থাকো। আমি এলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে বাবা আছে, আমি বলেছিলাম তোমায়। না, আমি বসতে পারছি না, আর তোমাকে কিছু বোঝাতেও হবে না। বোঝাবে কি, বোঝানোর কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা মেয়ের সাথে যে তোমায় প্রপোজ করেছিল, সে, তার সাথে তুমি সিনেমা দেখতে গেছো, যেখানে তোমার একটা 6 বছরের মানে অনগোয়িং কমিটেড রিলেশনশিপে আছো। আর আমাকে কি বলেছিলে সেদিন? আজকে খুব প্রেশার আছে, ব্যাক টু ব্যাক মিটিং, আমার আজকে খুব রাত হবে, আমার সাথে কথা বলো না সোনা, আমাকে আজ ফোন করো না। হোয়াট ওয়াজ দ্যাট অর্ণব, হোয়াট ওয়াজ দ্যাট? দরকার নেই, বললাম তো দরকার নেই।
আমি জীবনে যত ধাক্কা খেয়েছি না, ঠিক আছে এটা আরেকটা ধাক্কা খেলাম, ইটস অ্যান অ্যাডেড ওয়ান, বাট তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম তুমি মানুষটা একটু আলাদা, তুমিও সেই একই, তুমিও সেই এক হয়ে গেলে সবার মতো। একটা সম্পর্ক থাকাকালীন আরও একটা সম্পর্ক চাই, আরও একটা মানুষের হাত ধরতে হবে। না, তোমাকে আমি এরকম ভাবিনি অন্য, তোমাকে আমি এরকম ভাবি। না আমি কাঁদছি না, পাগল নাকি? আমি কাঁদি না, আর তোমার জন্য তো কোনোদিনই কাঁদবো না। না তুমি সম্পর্ক রাখবে না তার সাথে এবার কি কথা? আমি তোমাকে বলছি বলে তুমি তার সাথে সম্পর্ক রাখবে না, আমি তোমার সাথে কথা বলছি বলে তুমি তার সাথে ফোনে কথা বলা বন্ধ করে দেবে, এরকম তো মানুষ আমি নই। তুমি নিজে থেকে সম্পর্ক রেখেছো, তুমি নিজে থেকে সব করেছো, তোমারই ব্যাপার। তুমি আমাকে এটা শোনাতে এসো না যে আমার জন্য তুমি এই করছো, আমার জন্য তুমি এই স্যাক্রিফাইস করছো। আমার জন্য তোমাকে কোনো মেয়ে সাথে কথা বলা বন্ধ করতে হবে না, এই এত বড় স্যাক্রিফাইসটা আমার জন্য করো না। না, I don't deserve this. I really don't deserve this. After all these long years, আমার স্যাক্রিফাইস, আমার ভালোবাসা, আমার ফিলিংস, আমার ইমোশন, I don't deserve this. তুমি থাকো তোমার মতো, আমি এর বেরোলাম। আর আমাকে একদম ফোন করবে না বলে দিলাম। আজকে আমি বলে দিচ্ছি, আমাকে যদি একটা ফোন করেছো, আমি কিচ্ছু করবো, আমি ডাইরেক্ট পুলিশে এফআইআর করবো তোমার নামে। ইউ ডোন্ট নো মি, আমি কত দূর যেতে পারি।